আসসালামু আলাইকুম। দেখো আমরা আগে একটা ভিডিওতে শিখছিলাম যে কোন যৌগটি আয়োডো ফর্ম বিক্রিয়া দেয় অথবা দেয় না এরকম, অথবা হেলো ফর্ম দেয় বা দেয় না, মানে আয়োডো ফর্ম যে কথা হেলো ফর্ম একই কথা। আচ্ছা, ওইটা আমরা শিখছি। আজকে আমরা শিখবো, দেখো অ্যালডল ঘনীভবন বা কেনেজারও বিক্রিয়া দেয় এরকম যৌগ কোনগুলা, বা দেয় না এরকম যৌগ কোনগুলো, আমরা কিভাবে সহজে চিনব। ঠিক আছে, দেখো অ্যালডাল ঘনীভবন বা কেনেজারের ক্ষেত্রে তোমার মাস্ট একটা যৌগ থাকতে হবে, সেটা হলো একটা মূলক থাকতে হবে, সেটা হলো কার্বনিল মূলক। ঠিক আছে, কার্বনিল মূলক মানে কি? কার্বনিল মূলক হলো তোমার দুইটা মূলককে একসাথে বলতেছে একটা কার্বনিল মূলক। এটা ধরো একটা গ্রুপের মতো। কোন দুইটা মৌল? অ্যালডিহাইড এবং কিটোন। ঠিক আছে, ধরো অ্যালডিহাইড আর একটা কি কিটোন। আচ্ছা, এটা অ্যালডিহাইড আর এটা কিটোন। ঠিক আছে, মানে এই মূলকটা মাস্ট থাকতেই হবে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেওয়ার জন্য বা ক্যানিজারও বিক্রিয়া দেওয়ার জন্য। এখন এই দুইটা আমরা আলাদা করব কিভাবে? ঠিক আছে, অ্যালডল ঘনীভবনের দুই একটা শর্ত জানতে হবে। দেখো ঘনীভবন, আর এটা হলো ক্যানিজারও। দেখো দুইটার ক্ষেত্রে মাস্ট আলফা কার্বন থাকবেই, আলফা কার্বন থাকবেই। ঠিক আছে, এবং আর এইটার ক্ষেত্রে অ্যালডল ঘনীভবনের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন থাকবে, কিন্তু তোমার এইখানে আলফা হাইড্রোজেন থাকবে না। আলটিমেটলি তোমার যেই জিনিসটা, মানে যেই যৌগটা দেখবে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না, ওইটা আলটিমেটলি কেনেজারও বিক্রিয়া দিবে। ঠিক আছে, দেখো দুইটার ক্ষেত্রে মাস্ট কমন কোনটা? আলফা কার্বন থাকবে, আর এটার আলফা হাইড্রোজেন থাকবে আর এটার থাকবে না। অর্থাৎ দেখো, আচ্ছা আলফা কার্বন কি আর আলফা হাইড্রোজেন কি, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আলফা কার্বন কি, আলফা হাইড্রোজেন কি? ধরো যে কোনো একটা কার্বনিল মূলক আছে, ধরো সিএইচও, এটা তো আমরা জানি কি অ্যালডিহাইড, তাই না? এইটা হলো তোমার কি মেইন মূলকটা, কার্বনিল মূলকটা আর কি। আচ্ছা, এরপরে যে জিনিসটা থাকবে এইখানে তোমার এই পজিশনটারে বলা হয় আলফা। যখন কার্বন থাকে তখন সেটারে আলফা কার্বন বলে, যখন হাইড্রোজেন থাকবে তখন সেটারে হাইড্রোজেন আলফা হাইড্রোজেন বলে। ঠিক আছে, ধরো CH3 আছে, ধরো এটা একটা যৌগের, তোমার এটা কি কার্বনিল মূলকটা, আর এইখানে যে সিটা দেখতেছো কার্বন, এটা হলো আলফা কার্বন, আর এই স্টারে দেখতেছি এটা হলো কি তোমার আলফা হাইড্রোজেন। একটা জিনিস মাস্ট মনে রাখবা যে আলফা হাইড্রোজেন বলতে শুধু হাইড্রোজেনই থাকবে, অন্য কোনো কিছু না। ঠিক আছে, একটা কার্বনের সাথে যখন হাতগুলা হাইড্রোজেন থাকবে, যেমন এটারে যদি আমরা লিখি এভাবে লেখা যায়, তিনটা হাত লেখা যায় এভাবে, তাই না? দেখো এই কার্বনটারে আমরা বলতেছি আলফা কার্বন, আর এই বাকি যে হাতগুলো এগুলো হলো আলফা হাইড্রোজেন। এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এখন দেখো তোমার একটা প্রশ্ন আসছে, এটা রাজশাহী ইউনিভার্সিটির 2009-10 সাল 14-15-19-20-22-23 আসছে, মানে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, দেখো প্রশ্নটা কি, কোন যৌগটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় না? এটা আমরা কিভাবে বুঝবো? যে মানে কি কোনটা দিবে না? যাদের আলফা কার্বন এবং আলফা হাইড্রোজেন এই দুইটার যে কোনো একটা নাই, বা আলফা হাইড্রোজেন নাই যাদের, তারাই দিবে না, এক কথাই, বুঝছো? দেখো CHO, তার মানে এটার প্রথম শর্ত মানছে। প্রথম শর্ত কি ছিল? এরা কার্বনিল মূলক হইতে হবে, তাই না? তারপরে দেখো এখানে কি এটা হলো আলফা কার্বন আর এটা হলো আলফা হাইড্রোজেন, তার মানে এটা দিবে। ঠিক আছে, এটা দিবে, বলছে কোনটা দিবে না। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো এটা কিন্তু কার্বনিল মূলক, এইদিকেও আলফা কার্বন আছে আলফা হাইড্রোজেন আছে, এইদিকেও আলফা কার্বন আছে আলফা হাইড্রোজেন আছে, এটাও দিবে। ঠিক আছে, তারপরে এইটার ক্ষেত্রে দেখো CHO, এর পরেরটাই কিন্তু আলফা পজিশন, এটা বিটা পজিশন। এখানে দেখো আলফা কার্বন আছে আলফা হাইড্রোজেন আছে, তার মানে এটাও দিবে। এটার ক্ষেত্রে তুমি কি করবা? দেখো এটার ক্ষেত্রে কার্বনিল মূলক আছে, এরপরে দেখো এইটার যদি আমরা সাজাই একটু, CHO, এইখানে সি, এর চার দিকে কি আছে? মিথাইল মূলক আছে, তাই না? মিথাইল মূলক। দেখো এটা কিন্তু আলফা কার্বন, আর এইখানে কিন্তু শুধু হাইড্রোজেন যদি থাকতো তাহলে এটাও দিত, কিন্তু এইখানে আছে কি CH3 মূলক, তার মানে আলফা হাইড্রোজেন নাই। এইখানেও আলফা হাইড্রোজেন নাও, এইখানেও আলফা হাইড্রোজেন নাই। এই CH3 জায়গায় ক্লোরিন ব্রোমিন এগুলা যে কোনো কিছুই দিতে পারতো। মনে করো হাইড্রোজেন ছাড়া কোনো কিছু দিলেই তোমার কি ওটা আলফা হাইড্রোজেন হইল না, অন্য কিছু হয়ে গেল, বুঝছো? মানে তোমার ওইটা কি দিবে না? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না, মানে এটা অ্যালডেল ঘনীভবন বিক্রিয়া দিবে না। এই প্রশ্নটা এরকম না দিয়া বলতে পারতো কোনটি কেনিজারও বিক্রিয়া দিবে, তাহলে এটাই আনসার হইতো। ঠিক আছে, আশা করি বুঝতে পারতাছো যে একটা আরেকটার বিপরীত। ঠিক আছে, পারবা আশা করি এই টাইপ প্রশ্নগুলো।